নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় দিয়ে ডিমের ঝোলের রেসিপি। আমরা তো সাধারণত ডিমের ঝোল আলু দিয়েই খেয়ে থাকি, কিন্তু এই এঁচোড়ের সিজনে একবার হলেও ডিম দিয়ে এঁচোড় তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু বছরে এই এঁচোড়ের ডিমের ঝোল একবার খাবই খাবো। আমার ভীষণ প্রিয় এই তরকারিটা। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি, তারপরে একটু ছুরি দিয়ে ডিমের গাগুলো একটু চিড়ে দিয়েছি। তারপরে এঁচোড়গুলো ঠিক এইরকম সাইজের কেটে নিয়েছি। তারপরে একটু নুন দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়ের সাইজটা ঠিক এইরকম রাখলেই তরকারিতে খেতে খুব ভালো লাগবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো সব একসাথে দিয়ে এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু লাল লাল করে ভেজে নিলে তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপরে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করা এঁচোড়গুলো একটু ভেজে নিব। আর এঁচোড় ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, কারণ তেলের মধ্যে আগের থেকে নুন আর হলুদ আছে, সেই জন্য আর নুন হলুদ দিয়ে এঁচোড়টা ভাজা করছি না। আর এঁচোড়টা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। এঁচোড় যদি ভালো করে ভাজা হয় কিন্তু তরকারিতে খেতে ভালো লাগবে। প্রত্যেকটা টুকরো কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই এঁচোড় ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে যে সামান্য সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নিব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ঠিক এইরকম সাইজের কেটে নিয়েছি, মানে এঁচোড়ের মতোই করে কেটে নিয়েছি। আপনাদের যদি আলুর পরিমাণটা একটু বেশি দিতে ইচ্ছে করে তবে আলুটা একটু বেশি দিয়ে নিতে পারেন। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এবার ফোড়নটা কিন্তু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 4টা রসুনের কোয়া একটু থেতো করে দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমেই আগে রসুনটা দিয়ে দিলে রসুনটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আগে রসুন কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন, তবে কিন্তু তরকারিতে খুব ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটা আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু তরকারির মধ্যে খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়ে একটু নরম করে নিতে লাগবে, তবে তরকারির গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি রান্নার জন্য স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার নুনের সাথে পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর নুনটা প্রথমে দেওয়াতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা, প্রথমেই তরকারিতে যদি তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো প্রথমেই দেওয়া যায় তবে কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, তরকারির তেলের মধ্যে প্রথমেই একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন, দেখবেন তরকারির কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে 1 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে লাগবে। এবার আমি ভাজা করা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে কিন্তু কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এবার এই শুকনো মশলাটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তারপর এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে
আগের থেকে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিব। এঁচড়টা দিয়ে কিন্তু মশলার সাথে বেশ ভালো করে কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে। এঁচড় দিয়ে মশলাটা যদি ভালো করে কষানো যায় তবে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন, মশলার সাথে কিন্তু এঁচড়টা খুব ভালো করে কষিয়ে নেবেন, তবে কিন্তু মশলার বা এঁচড়ের কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। আর মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এঁচড় ভাজা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এঁচড়ের এই তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তরকারির থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এখন কিন্তু মোটামুটি এঁচড়টা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য একটু গরম জল ব্যবহার করব। বন্ধুরা অবশ্যই তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে ঝোলটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কিন্তু এঁচড়টা কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়েছি ঝোলের জন্য। এবার ঝোলটা দিয়ে একটু তরকারিটা নাড়াচাড়া করে দিব। এবার তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি, তারপর ঝোলটা যখন ফুটে আসবে, দেখুন এখন কিন্তু ঝোলটা ফুটে গেছে, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। বন্ধুরা অবশ্যই কিন্তু ডিমের ঝোল আমরা সবসময় সারা বছর খেয়ে থাকি, তাই না? কিন্তু এইরকম যদি এঁচড় দিয়ে একবার যদি ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন তবে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা যদি না খেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই এঁচড়ের সিজনে একবার হলেও এঁচড় দিয়ে ডিমের ঝোলের তরকারিটা রান্না করবেন, তারপরে কিন্তু কমেন্টে জানাবেন, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা দেখে কালকে কিন্তু আপনারা এই এঁচড় দিয়ে ডিমের ঝোলটা অবশ্যই রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এবার কিন্তু তরকারিটার অনেকটা ঝোল কমে এসেছে, এবার কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে এসছে। এখন আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা আরেকটা কথা বলছি, এঁচড়ের তরকারিতে কিন্তু সবসময় ঘি ব্যবহার হয়, কিন্তু আমি এই তরকারিতে ঘি দিচ্ছি না, কারণ যেহেতু আমি ডিম দিয়েছি সেই জন্য এর মধ্যে আর কোনো ঘি ব্যবহার করছি না। আলু আর এঁচড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারির ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তবে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি কিন্তু এরকম একটু ঝোল ঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে ফেলবো। এরকম ঝোল ঝোল দিয়ে ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ঝোলটা রেখেছি। ঠিক এরকম একটু ঝোল ঝোল অবস্থায় আপনারা রান্না করে নামিয়ে ফেলবেন তরকারিটা, তবে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের আমার এই রান্না কিন্তু এখানেই হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব না করে যাবেনই না। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।